আজকে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে কটু কথা বলা হয়। এরপর দেখুন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এই লোকটা পাকিস্তানের অবিভক্ত পাকিস্তানের তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তিনি আমাদের স্বাধীনতার জন্য অনেক স্ট্রাগল করেছে এবং তিনি কিন্তু 1954 সালের যে আমাদের পূর্ব বাংলা থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিল এবং সেই মন্ত্রিসভারই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পররাষ্ট্রমন্ত্রী ছিল। হ্যাঁ, তো এইসব লোকগুলো কিন্তু আমাদের স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য, স্বাধীনতাকে এগিয়ে নেওয়ার জন্য কালজয়ী ভূমিকা পালন করছে এবং সর্বশেষে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আজকে বিশ্বের বুকে দাঁড়াতে সক্ষম হয়েছি। এবং আজকে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে কটু কথা বলা হয়। আজকে জিয়াউর রহমান বলেন বা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন, এদেরকে নিয়ে কটু কথা বলা হয়। অনেক টুপিদারিওয়ালারা বলতেছে, আমাদেরই ভাই আমাদেরই কাকারা, তারাই বলতেছে যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী নাকি নাস্তিক ছিল। এর চেয়ে লজ্জার আর কিছু নেই। আজকে জাতি কতটা ক্লান্তি লগ্নে পতিত হয়েছে, যে জাতি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যুগে যুগে কারার ওই লৌহ কপাটে জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, কেঁদেছে, তারপর সেই আম্রকাননের পলাশির প্রান্তরে পরাজিত হয়েছে, তারপর আবার 200 বছর পর স্বাধীনতা পেয়েছে, যেই সকল লোকগুলোর জন্য সেই সকল লোকদেরকে অপমান করে আজকে সেই সকল লোকদের এই মাটিতে বসে আজকে তাদেরকে কটু কথা বলছে। ছি, এগুলো আসলেই লজ্জা। একটি কথা মনে রাখবেন, ইসলাম সুমহান, ইসলাম কখনো প্রতিহিংসা পরায়ণ না, ইসলাম কখনো অন্যকে জুলুম করে না, ইসলাম কখনো অন্যকে খারাপ চোখে দেখে না, ইসলাম দেখে সাম্য, ইসলাম দেখে শ্রদ্ধা, ইসলাম দেখে সম্মান, ইসলাম দেখে সুমহান।